হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আর আজকে শুক্রবার মানে হচ্ছে পরিবারের সবাই একত্রিত হয়ে কিছুটা সময় আনন্দে কাটানো। আর শুক্রবার দিনের আগের রাত মানে হচ্ছে পার্টি নাইট। এই যে এখানে সবাই মজা করছে, সবগুলো মিলে বসে লুডো খেলছে, আমরা দেখছিলাম। আবার আমরা খেলছি, তারা দেখছিল। এরপরে কেউ আবার কিছুক্ষণ দাবা খেলছিল। এইভাবে কিন্তু অনেক রাত পর্যন্ত সবাই মিলে পার্টি করা হয়েছিল। তবে পার্টি মানে কি শুধু খেলাধুলা? তাই নয়। কিন্তু যখন অনেকে মিলে থাকে দেখবেন যে অনেক অনেক জিনিসও কিন্তু খাওয়া হয়ে যায়। তো আমাদের রাতের পার্টিতে অনেক কিছুই ছিল, আমি সবগুলো ক্লিপ নিতে পারিনি, এখানে কিছুটাই আছে। তো পরের দিন সকালবেলা আমি আর আমার যা মিলে নাস্তা বানিয়েছিলাম, তো সেগুলো আর ক্লিপ টিপ নেওয়া হয়নি। সকালটা গেল। তো দুপুর টাইমের আগে দিয়ে আমি আবার এই মাখাটা করেছিলাম, কাসুন্দি দিয়ে আনারস দিয়ে একটি মাখা করেছিলাম, পেয়ারা মাখাও করেছিলাম, ওটা ক্লিপ আর নিয়ে নিই। তো এই আমি একটি কন্টেস্টের জন্য আবার এটি একটু ডেকোরেশন করেছিলাম, তো সেটি ক্লিপটা নিয়ে নিয়েছি আর আপনাদের সাথেও শেয়ার করছি। তারপরে আর কি রান্নাবান্না শুরু, আমি ওটাও ক্লিপ নিয়ে নিই। এখানে রুই মাছটা একটু ভাজছিলাম, এটা নিয়েছিলাম। রোস্টের জন্য কিছু মাংসের টুকরো নিয়েছিলাম ভেজেই, সেটি দেখাচ্ছিলাম। এবার ফাইনালি আমি একটু দেখাচ্ছি আমার আজকে দুপুরে মেনুগুলো কী ছিল। প্রথমে ছিল পোলাও, তারপরে ভাত, এরপরে ছিল ঝাল রোস্ট। আমার মেয়ে কয়েকদিন ধরে শুধু বলছিল আম্মু ঝাল রোস্টটা করো, মিষ্টি যেন না হয়, ঝাল ঝাল টাইপের করে একটু করিও। তো সেটা করলাম। এরপর ডিমের কোরমা ছিল, আর এটি ছিল ভাটা মাছ। আমার শাশুড়ি ভাটা মাছটা খুব খেতে পছন্দ করে, ওনার জন্য এই দুই আইটেম বিশদ করেছিলাম। এই যে ঢেঁড়স দিয়ে রুই মাছের তরকারি, আর হচ্ছে ভাটা মাছ, করলা ভাজি ছিল। এরপরে ছিল ভর্তা, এখানে আমি কাঁঠালি বিচি দিয়ে ভর্তাটা করেছিলাম। তারপর সালাদ তো থাকবেই। আর এখানে আমার ফ্রোজেন করা কিছু আম ছিল, সেগুলো দিয়ে একটি আমি আমের আচার বানিয়ে নিয়েছিলাম, তো সেটিও দিলাম। আসলে ভাতের সাথে বা পোলাওর সাথে আচারটা খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি একে একে সব কিছুই টেবিলে দিয়ে দিলাম আর অপেক্ষা করছিলাম তারা নামাজ থেকে আসার জন্য। আর এই হচ্ছে আমার দুপুরের ছোটোখাটো, আসলে ছোটোখাটোও বলবো না, এটাও অনেকটাই বলা যায়। এই আয়োজনটা আজকে করেছিলাম, সবাই মিলে একসাথে খাবি, একসাথে একটু সময় কাটাবো, এই জন্য এই আয়োজনটা করা। তো সবাই নামাজ পড়ে এসেই কিন্তু খেতে বসে গিয়েছিল। এই যে নামাজ পড়ে এসে সবাই মিলে খাচ্ছিল, এটা দেখে কী যে আমার ভালো লাগছিল। আমার কাছে ঈদ ঈদ ফিল হচ্ছিল। ঈদের নামাজ পড়ে এসে যখন সবাই একসাথে খেতে বসে, আমার কাছে তেমনটাই লাগছিল। তো সবাই মিলে খাচ্ছিল, আর সবাইকে আমি জিজ্ঞাসা করছিলাম যে কেমন হয়েছে। তো সবাই ভালোই বলেছে। আর আমার হাজব্যান্ডের কমেন্ট ছিল এমন, ধন্যবাদ সবাইকে যারা খাচ্ছে তাদেরকে, কারণ আমাদের অনেক কষ্ট করে খেতে হচ্ছে। মানে আমি বানিয়েছি, আমাকে ধন্যবাদ না, সবাই খাচ্ছে কষ্ট হচ্ছে তাদেরকে ধন্যবাদ দিচ্ছে। তবে আমার সব খাবারের প্রথম টেস্ট করেছিল আমার যা। আমি যাই রান্না করি উনি আগে একটু খেয়ে দেখে বলবে যে কেমন হয়েছে, আর উনি সবসময় বলবে যে আমার রান্না নাকি খুবই ভালো হয়। আর আমার আরেকজন রিভিউয়ার হচ্ছে আমার মেয়ে, সে যদি বলে ভালো হয়েছে তখন আমি একদম 100%ই ধরে নিই যে আসলে আমার রান্না ভালো হয়েছে। তো এই হলো আজকে আমার দুপুরের আয়োজন। আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে একটা দুপুর পার করলাম। সবার দুপুরটা কেমন কাটলো জানাবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।